বাংলাদেশে নামাজ কায়েম নাই। নামাজ কায়েম না থাকার কারণ হলো মানুষের তৈরি আইন দিয়ে আমরা চলতেছি, আল্লাহর কোরআনের ওয়াজ শুনি আর মানুষের আইন মানি। যতই শোনেন আবু জেহেলের সঙ্গে জাহান্নামে দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা যেরকম ওয়াজ শুনতেছেন, আবু জেহেল এর চাইতে কষ্ট করে ওয়াজ শুনছে। আপনারা তো বসার চান্স পাচ্ছেন, আবু জেহেল বসারও জায়গা পায়নি। নবী যখন কোরআন শরীফ পড়ছে, আবু জেহেল দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনছে। সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে বলছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। দেখছেন, খাড়া হয়ে থাকা কোরআন শরীফ শুনছে, তাও আর কোরআনের পক্ষে বলতেছে যে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলতেছে, নেতা, যে কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, এই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা হয়, তাহলে এটা ধরলে সমস্যা কি? আবু জেহেল বলতেছে, পাগল, এই কোরআন যদি আমরা ধরি, কোরআন যদি আমরা গ্রহণ করি, তাহলে তোর আর আমার ভুয়া নেতাগিরি চলবি না। আজকেই বাংলাদেশে আবু জেহেলের নেতাগিরি যারা করতে চায়, তারাই বলে ধর্মের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, ইসলামে নাকি কোনো রাজনীতি নাই। এরকম কথা কারা বলে? যারা আবু জেহেলের দল করে। জোরে কোনো কথা ঠিক না? এরকম বলতেছে না, ইসলামে কোনো রাজনীতি নেই, চাপা উল্টে দেবি। জোরে কোনো কথা ঠিক না? ইসলামে রাজনীতি নেই। কিছুদিন আগে এক হাদিস আমারে বলতে, হুজুর আপনারা ওয়াজত গেলেই খালি রাজনীতির ওয়াজ করেন। আচ্ছা বলেন তো, রাজনীতি ছাড়া কি কোনো ওয়াজ নাই? তা আমি হাই সাহেবকে বললাম, তাহলে আপনি হজ করবার যায় রাজনীতি করলেন কেন? বলছে, আল্লাহ শপথ করে বলতেছি আমি হজ করবার যায় তো রাজনীতি করিনি। আমি করিনি মানে আপনি স্বীকার করে আছেন। তো হুজুর কেমনি কি হলো কোন তো দেখি। আমি বললাম, আপনি আল্লাহর ঘর সামনে নিয়ে বলেননি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক? আপনি কি বলেননি? বহুবার বলছি। তাহলে লাকা ওয়াল মুলক লা শারিকা লাকের অর্থ কি? হুজুর আপনাদের সাথে সাথে কচি তো, এর বাংলা অর্থ তো আমি জানি না। ও জানেন না দেখেই তো মানেন না। আপনি আল্লাহর ঘর সামনে নিয়ে আপনি ঘোষণা করে আসলেন, রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য। কিন্তু দুনিয়াতে আসার পরে আর আমি এতিম ছিলাম না। সাহেবরা জিজ্ঞাসা করলেন, হুজুর এটা কেমন কথা? আল্লাহ নবী বললেন, ভাগ্যগুণে এমন একটা চাচা পাইছিলাম, যেই চাচা আমাকে এমনভাবে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা আমি বুঝতেই পারিনি। সে চাচার নাম কি? আবু তালেব। জোরে বলেন, নাম কি? আবু তালেব। একটা কাফের নামে মুসলমানেরা কোনোদিন নাম রাখে না। গোটা বাংলাদেশ খুঁজলে দেখবেন আবু লাহাব। কোনো মুসলমানের নাম আছে? আবু লাহাব আছে? নেই। আবু লাহাবও নবীর চাচা ছিলেন, আবু তালেবও নবীর চাচা ছিলেন, দুইজনই কিন্তু কাফের। অথচ আবু তালেব বহু মুসলমানের নাম আছে। কারণ কি? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। আল্লাহর নবী বলেছেন, আমার চাচা আবু তালেব এমনভাবে আমাকে লালন পালন করলেন যে আমার বাবা নাই আমি কোনো সময় বুঝতে পারিনি। আফসোসের বিষয় হলো, ওই চাচাকেও আল্লাহ জাহান্নাম দিবে। আফসোস। এত ভালো মানুষ, যিনি নবীকে কোলে কাকালে করে আদর করে সোহাগ দিয়ে বড় করলেন, সেই মানুষটাও কিন্তু জাহান্নামী হবে। আল্লাহ রাসূল তাকে বহুবার কলেমার দাওয়াত দিয়েছেন। শেষে যখন মৃত্যুর বিছানায়, এমন সময় রাসূল বললেন, চাচা মরি যখন যাচ্ছেন, তো মরার আগে খালি একবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতে পৌঁছায় দিব। সবাই সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী হাত ধরে জান্নাতে পৌঁছায় দিবেন, এটা বিশ্বাস হচ্ছে না? আপনি নিজের আমলের কারণে জান্নাতে যাবেন নাকি? এরকম মনে করতেছেন যে আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করছি, যাকাত দিই, আমি যত আমল করতেছি জান্নাতে যাইতে আমার কোনো সমস্যাই নেই। এত বড় কথা না, এটা চিন্তাই করা যাবে না। আছেন আমার মুক্তার,
আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী রাসূল জামিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেবে। আচ্ছা, মাইকের সামনে এরকম করতেছে কেন? বম বম করবে কেন? হ্যাঁ, শুরুতে তো ভালোই ছিল, এখন হঠাৎ এরকম করতেছে। খুব জোরে কেউ যদি চিল্লায়, মানুষ কি বলে এত জোরে চিল্লাস কেন রে, বোঝা যায় না। কেউ যদি আস্তে কথা বলে তখন বলে এত ম্যান ম্যান করিস কেন, শোনা যায় না। তার মানে আস্তে কথাও চলবে না, জোরে কথাও হবে না, মাঝখান। এটা আল্লাহ পছন্দ করে, ঠিক কিনা বলে? আসরের নামাজ নিয়ে আলোচনা হবে, আসর সূরায়ে আসর নিয়ে আলোচনা হবে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই মাঝখান মাঝখান সবাই বলে অত বড় হোস না, ঝড়ে ভাঙ্গে বলবি, এত খাটো থাকিস না রে, ছাগলে খাবি। জোরে খান, ঠিক কিনা? তার লম্বা হওয়া চলবে না, খাটো হওয়া থাকবে না, মাঝখানে মাঝামাঝি। আপনাদের মাইকের সাউন্ডটাও ঠিক মাঝখানে রাখেন। তো নবীর চাচা উত্তরে বললেন, মরেই যখন যাব বাপদাদার ধর্ম ছাড়ব না। এই কথার দ্বারা প্রমাণ হয়ে গেল যে যে ধর্মের উপরে জন্ম নেয় মনে করে তারটাই আসল, কিন্তু আসল ধর্ম জানে কে? আরো জোরে বলেন। যিনি আমাদেরকে বলেই দিছেন যে ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে কখনোই তা কবুল করা হবে না। আল্লাহ জন্মগতভাবে মুসলমানের ঘরে আমাদের কবুল করার কারণে আমরা বিশ্বাস করি রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিলেন এবং দুনিয়ার জগতেও আল্লাহ আমাদের পক্ষে আছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে তিন জগতের মধ্যে কয় জগৎ যাচ্ছে? দুটো, একটা হলো রুহের জগৎ, একটা দুনিয়ার জগৎ। সামনে আর একটা জগৎ আমাদের আছে, সেই একটা জগৎ আখিরাত। হাদিস শরীফে বলা হয়েছে দুনিয়া ও মাজরাতুল আখিরা। দুনিয়া হচ্ছে আখিরাতের আবাদযোগ্য একটা জায়গা। ভাগ্য গুণে আমরা মুসলমানের ঘরে কবুল, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা বিশ্ব নবীকে আমাদের নবী হিসাবে, নেতা হিসাবে পেয়েছি। তার মধ্যে লাভ না লস? কতটুকু লাভ হিসাব করেননি তো? আল্লাহ রাসূল এমন কথাও বলেছেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় ঈমান নিয়ে যদি কবরে আসতে পারে, আমি রাসূল ওয়াদা দিলাম তাকে ছাড়া আমি জান্নাতে প্রবেশ করব না। যত পাপই আপনি করেন, মরার সময় কি নিয়ে মরা লাগবে? ঈমান নিয়ে। ধরে কারণ কি নিয়ে? ঈমান নিয়ে। এখন এটাই তো সমস্যা, বর্তমানে যে পরিবেশ বাংলাদেশে চলতেছে, এই পরিবেশে আমরা কি ঈমান নিয়ে মরতে পারবো কিনা একটু সন্দেহ আছে, আছে না নাই? কারণ মুসলমান জন্ম দিয়ে সন্তান হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিছে। জন্ম দিছে কে? মুসলমান। লালন পালন হচ্ছে হিন্দুর বাড়িতে। 10 বছর পরে মুসলমান তার সন্তানকে ফেরত নিছে। আপনার বলেন তো, এই সন্তান কি আল্লাহ আল্লাহ বলবে না ভগবান ভগবান বলবে? কি বলবে? ভগবান বলবে। কারণ মুসলমান জন্ম দিলে কি হবে? ও কোন পরিবেশে বড় হয়েছে? হিন্দুর পরিবেশে বড় হয়েছে। আবার হিন্দু জন্ম দিয়া মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিছে। 10 বছর পরে হিন্দু তার সন্তানকে ফেরত নিয়েছে। আপনি বলেন তো, কি ভগবান কবে না আল্লাহ কবে? তার মানে আপনারা কি বুঝলেন? যে পরিবেশের কারণেই এখন জন্ম দিলেই হবে না, পরিবেশের কারণে। বর্তমান যে পরিবেশ আমাদের বাংলাদেশে চলতেছে, এটা কি মুসলমানের পরিবেশ না হিন্দুর পরিবেশ? হ্যাঁ, এটা আমারও খুব খেয়াল করা লাগবে। কারণ আমি তো অনেক বছর হলে দেখিনি যে ঈদ উল ফিতরের আনন্দ মিছিল হয়। এবার ঢাকায় দেখলাম আনন্দ মিছিল করতে গিয়ে নানা রকম মূর্তি টুর্তি নিয়ে মিছিল করতেছে। মানে বুঝাবার চাচ্ছে যে হিন্দুকে দুর্গা পূজা, আমাকেরও ঈদ উল ফিতর একই নাকি? এক না।
এই পরিবেশ নষ্ট হওয়ার পিছনে একটাই কারণ, আমরা মুসলমান দাবি করি কিন্তু আমাদের জীবন ব্যবস্থাকে আমরা গ্রহণ করতে পারিনি। আল্লাহর প্রশংসা আমরা করব এই কারণেই, আল্লাহ আমাদেরকে জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন এমন একটা কিতাব দিয়েছেন যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো ধোঁকা নাই, সন্দেহ নাই, ধোঁকা নাই, কোনো সংশয় নাই, ভেজাল নাই, গোজামিল নাই, এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন হেদায়েত স্বরূপ। সবাইকে না, মুত্তাকিন যারা মুত্তাকি হবে তাদেরকে আল্লাহর কোরআন কি দিবে? হেদায়েত দিবে। এখন সেই কোরআন থেকে ছোট্ট একটা সূরা, নাম হলো আসর। নাম কি? কিছুক্ষণ পরে যে নামাজ আমাদের সামনে আসতেছে, কিছুক্ষণ পরে একটা নামাজ আসতেছে না, এই নামাজের নাম কি? আসর। যে সূরা থেকে আপনাদের সামনে আলোচনা করা হবে এই সূরাটার নামও আসর। আসর শব্দের অর্থ হলো সময়। আসর শব্দের অর্থ কি? সময়। সময়। আল্লাহ সময়ের শপথ করলেন। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বহু বছর আগে, প্রায় 40-45 বছর আগে এই সময় নিয়ে আব্দুল আলিম একটা গান গাইছিল। তখন আমি বুঝিনি, কিন্তু এখন বুঝতেছি, আমার ভাইও বুঝতেছে, আমিও এখন মোটামুটি বুঝতেছি। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এই যে ছোট বাচ্চারা এটা বুঝতেছে না, এরকম বয়সে আমিও বুঝি নাই, কিন্তু এখন বুঝতেছি। এখন বুঝতেছি যে আসরের সময় হয়ে গেছে, মাগরিবের সময় হতে আর বেশি বাকি নেই। তোর এখন কথা ঠিক কিনা? আমাদের জীবনের সময় আসর পর্যন্ত চলে গেছে। আসরের পরে যে সূর্যটা থাকে, বেলা মানে কি? সূর্য। এই সূর্যের পাওয়ার কম না বেশি? ফজরের পরে যখন সূর্য উদয় হয় ওই সময় সূর্যের পাওয়ার নাই। আবার আসরের পরে সূর্য যখন অস্ত যায় তখনও সূর্যের কিন্তু পাওয়ার নাই। কিন্তু মাঝখানে এই দুপুরবেলা, হাই রে পাওয়ার ভাই! আপনার জীবনকেও আপনি এই সময়ের সাথে একটু মিল করে দেখেন তো, এই মুহূর্তে আপনারা কোন সময় আছেন? কেউ আছে ফজরের সময়, মানে ছোটো ছোটো বাচ্চারা এতে মোবাইল ধরে আছে, এই ফজরের সময় আছে, আরও কোনো পাওয়ার নাই। আবার আমরা যারা আসরের সময় আছি আমাদেরও পাওয়ার শেষ। মাঝখানতে যারা জোহরের সময় আছে এদের সেই রকম মশান, জোরে কোন কথা ঠিক কিনা? এই যুবক যারা আছে তারা মনে করতেছে আমরা তো যৌবন পাইছি, আমরা মনে হয় বুড়া হব না, নাকি? বুড়া হবেন? সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই কারণে আল্লাহ তাআলা সময়ের শপথ করলেন। বর্তমানে বাংলাদেশে যে সময় চলতেছে এই সময় দেখবেন একটা ছোট বাচ্চা কান্দে, একটা ছোট বাচ্চা কান্দে, আমরা দোয়া দরুদ পড়ে ফুঁ দেই, ওর কান্না থামে না। পানি পড়া, সূরা ফাতিহা পড়ে পানি পড়া খাওয়ায়, ওর কান্না থামে না। ওকে একটা মোবাইল চালু করে দিলি ওর কান্না থামা যায়। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে চিন্তা করে দেখেন কি সময়, যে সময়ে দোয়া দরুদ শেষ। এখন বাচ্চারে ভাত খাওয়াতে গেলে মোবাইল চালু করে ভাত খাওয়ান লাগে। কেমন একটা বিদঘুটার সময় আমরা পাইছি, ঠিক কিনা বলেন? এই সময়ের শপথ করে আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি আপনারা জানেন না? তাহলে সবাই বলতেছেন না কেন? কোনো দিকে খেয়াল না দিয়ে আমার কথার দিকে খেয়াল করেন। এই মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ 4টা শপথ করছেন। সূরা 3 পড়েন, 4টা শপথ আগে আল্লাহ করছেন শপথ। ওয়াতিন ওয়াজাইতুন অতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। তাহলে কয়টা শপথ হলো? 4টা শপথ করে আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। অতীব সুন্দর করে
আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যে মানুষের অবয়বকে, চেহারাকে অতীব সুন্দর করে সৃষ্টি করলেন, আর সেই মানুষকে আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এই জন্য গজল গাইতে আমরা বলি আদর করে, তুমি আল্লাহ মানুষ বানায়া কেমনে দিবা ক্ষতির মধ্যে ফেলিয়া। আমাদের বাবা আদমকে আল্লাহ তাআলা বড় আদর করে তৈরি করছেন, যখন ঠিক কিনা? আদর করে আল্লাহ আদমকে তৈরি করছেন। সে আদমের সন্তানেরা জাহান্নামী হোক, দুজকি হোক, এটাকে আল্লাহ চায়? আল্লাহ চায় না। এই কারণে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয় আলোচনা হবে। কয়টা বিষয়? আমি কিন্তু আপনাদের আগেই বলছি যে আপনি একটু জমে বসেন। আপনাদের শেরপুর এখন না হয় কম আসি, আগে কি কম আইছি নাকি? এমনও 1 বছর গেছে 38টা মাহফিল করছি। 1 বছরে এই শেরপুরের মধ্যে আমি 38টা মাহফিল করছি। আমার তখন বারবার মনে হয়েছে, আমার মোকাল্লেম ভাই 1 বছরে আমাদের কাহরুতে কয়টা করছিলেন? 45টা মাহফিল করছিল 1 বছরে। আমার ভাইয়ের ওয়াজ শুনতে শুনতে উনি এমন একটা করুণ ওয়াজ করছিলেন যে মানুষ মাহফিলে হাত ফেল করে মারা গেছে। চিন্তা করে দেখেন, আমার সেই ভাই 45টা মাহফিল করছে, আমার একটা নাই। আর আপনাদের শেরপুরে আমি 38টা মাহফিল করছি, এক সেতু নেই। আমি তো জানি, সকালে মাহফিল করছি, সকাল 10টার থেকেও মাহফিল করছি শেরপুরে, আবার জোহরের পরে করছি, মাগরিবের পরে করছি, এশার পরে করছি। আমি দেখি সবচাইতে বেশি মানুষ হয় মাগরিব থেকে এশা পর্যন্ত। এই মাহফিলে সবচাইতে বেশি মানুষ হয়, তারপরে বেশি মানুষ হয় এই জোহর থেকে আসর, এই সময়। তা আপনারা মনে করেন যে আমরা এই কয়জন, তা কিন্তু না, শেষ পর্যন্ত আসতেই থাকবে। এই জন্য আপনারা একটু বসার সময় জমে বসবেন। এই জায়গাগুলো ফাঁকা ফাঁকা বসছেন কেন? আরে কাপড় না থাকলে ঘাসের উপর বসেন। জমিনকে আল্লাহ বিছানা বানায় দিছে, কোরআনে আছে না নাই? তাহলে সেই জমিনই তো বিছানা। এই জন্য আপনারা বিছানা মনে করে সবাই জমে বসেন। 4টা বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করব। 1 নম্বর হলো ঈমান। যখন 1 নম্বর কি? এই আমার কথার দিকে খেয়াল করেন। 1 নম্বরের নাম কি? ঈমান যদি না থাকে ও যতই আমল করুক লাভ হবে না। আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার কাছে, আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার যায়, দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নাই। উপর জমির পানি কি করতেছে? চলমল করতেছে, কিন্তু নিচে ওর জমির পানি নাই। চিন্তা করতেছে উপর জমিতে এত পানি, আমার জমির পানি নাই। এখন চারিদিকে তাকাইছে, চারিদিকে তাকায় দেখে কেউ নাই। চারিদিকে তাকায় দেখে কে নাই? কেউ নাই। কেউ যখন নাই, ও আস্তে করে বসে বিসমিল্লাহ বলে জমির আল কাটছে। কি বলে? আজকে বাংলাদেশে অনেক নেতারা দেখবেন বিসমিল্লাহ কয়াই শুরু করে, কিন্তু ওদের কর্মসূচি কিন্তু বিসমিল্লাহ না, এদের কর্মসূচি গায়রুল্লাহ। জোরে কোন ঠিক কিনা? কয় বিসমিল্লাহ, কাজ হচ্ছে গায়রুল্লাহ। তো এখন এই বিসমিল্লাহ বলেই জমির আল কাটছে। জমির আল কাটে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো, লোকটার কিন্তু আসরের নামাজ আছে, কিন্তু কি নাই? কথা কয় না, কি নাই? ঈমানই নাই। ঈমান যদি থাকতো তাহলে কখনোই বলতো না কেউ দেখেনি, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। এটা প্রত্যেকটা ঈমানদারের কলিজায়। ধরে কোন কথা ঠিক কি না? আজকে আমাদের বাংলাদেশে খালি এই কথাটা খেয়াল থাকলে যে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, কেউ না লেখলেও 2 কান্দের 2 ফেরেশতা কিন্তু বসে নাই। বসে আছে? বসে নাই। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার 2 কান্দে 2 মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। একটু মনোযোগ দিবেন। 1 নম্বর ঈমান। ঈমান সম্পর্কে রাসূলকে যখন বলা হলো এত গুরুত্বপূর্ণ ঈমান, ঈমানটা একটু ব্যাখ্যা করে আমাদের বলে দেন। রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান,
আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলেন না কেন? এটা বললে কি অসুবিধা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবানে বলা খুবই সহজ, কারণ আপনাকে অনেকের জন্ম 71 সালে, অনেক বুদ্ধিশুদ্ধি হচ্ছে। যুদ্ধের সময় আমাদের বাংলাদেশের স্বাধীন হলো দুই ভাগ, একটা হচ্ছে 71 আর একটা হলো 24। জোরে কোন ঠিক কিনা? অনেকে এখন আর ওই 71 খুব একটা গুরুত্ব দিচ্ছে না, 24কে বেশি গুরুত্ব দিচ্ছে, কিন্তু প্রকৃত স্বাধীনতা কিন্তু 71ই। জোরে কোন কথা ঠিক কিনা? সেই স্বাধীনতা। এখন পাকিস্তান আর্মি বাংলাদেশে ঢুকছে, হিন্দুরা কলমার জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরবিরা বলতেছে বিলকুল ঠিক হয়, ঠিক হয়। এই 9টা মাস মুসলমানের চাইতে হিন্দুরা কলমার জিকির বেশি করছে, কিন্তু জিকিরটা এই পর্যন্ত এর নিচে নাই। যেই যুদ্ধ শেষ হয়ে গেল, হিন্দুরা কার কলমার উপরে আসে, ওরা কি জন্য জিকির করছে? আমার এলাকার এক মুরব্বী আমাকে বলেছে, বাবা মুসলমানের কলমার দাম আছে। আমি বললাম, দাদা আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনি বুঝলেন? বলে, যুদ্ধর সময় বুঝেছি। এই কলমা জবানে জারি রাখার কারণে আর্মির গুলির হাত থেকে বাঁচা গেছি। আমি বললাম, দাদা শুধু কলেমা মুখে রাখার কারণে আর্মির গুলি থেকে যদি বাইসা যান, এই কলেমা যদি কলিজার মধ্যে জায়গা দিতেন, তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচাই দিত। এজন্য তাসদিক বিল জিনান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কলিজার ভিতরে ঈমান। কোন মুমিন যখন তাসদিক বিল জিনানের অধিকারী হয়ে যায়, এই মুমিনের চরিত্র কেমন হয়? খুব আগেকার একটা ঘটনা বলার দরকার নাই, কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গেছে। ওই ইমানদারের নাম হলো মীর কাশেম আলী। ইমানদারের নাম কি? মীর কাশেম আলী। তার কাছে গিয়ে উকিল বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে, আজকে রাত 12টায় আপনার কি হবে? ফাঁসি হবে। মীর কাশেম আলী মুচকি মুচকি হাসতেছে। উকিল বলতেছে, আপনি হাসেন কেন? বলে, এখন কয়টা বাজে? উকিল বলতেছে, স্যার আপনার কাছে ঘড়ি নাই, এখন বাজে রাত 9:30। তো মীর কাশেম আলী বলতেছে, আলহামদুলিল্লাহ, তাহলে এখনো 2.5 ঘন্টা সময় আছে। সময়ের কসম করে আল্লাহ বলতেছে ওয়াল আসর, এখনো 2.5 ঘন্টা সময় আছে। তো খামাকা 2.5 ঘন্টা চেতন থেকে লাভ কি? রাত যখন আল্লাহ ঘুমের জন্য দিয়েছে, লাইলান লিবাসা নাওমাকুম সুবাতা। আল্লাহু আকবার। আল্লাহ রাত কিসের জন্য দিছে? অন্ধকার চাদর আল্লাহ বানায় দিয়েছে ঘুমের জন্য। ঘুম হলো একটা জান্নাতি নিয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ। তো কাশেম আলী সাহেব বললেন, উকিল তাহলে আমি ঘন্টা 2 ঘুম পাড়ি, যদি আমি চেতন না পাই তুমি আমার ঘুম থেকে ডাক দিও। উকিল কয়, কে রে, ফাঁসি হবি ওর, আর 2.5 ঘন্টা সময়ের মধ্যে 2 ঘন্টা ঘুম পাড়বি, চেতন যদি না পায় হামাক ডাক দেওয়া লাগবে। উকিল বলে, স্যার আপনার ফাঁসি হবে। মীর কাশেম আলী বললেন, আমি ঘুমায় গেলাম, যদি চেতন না পাই 12টার আগে তুমি আমার ঘুম থেকে ডাক দিও। উকিল মনে মনে বলতেছে, ফাঁসির কথা মনে করে হয়তো পাগল হয়ে গেছে, তাছাড়া 12টায় ফাঁসি হবি, 9:30-এর সময় ঘুমাই যাবি, মাথা ঠিক আছে। উকিল যখন মন খারাপ করে বের হয়ে গেছে, রাত 11:30টার সময় 2 ঘন্টা পরে ফাঁসির কন্ডম ছেড়ে ঢুইকে দেখে মীর কাশেম আলীর নাক দেখা ঘুম পাড়তেছে। উকিল কয়, সর্বনাশ, 8 ঘন্টা পরে যে লোকটার ফাঁসি হবে আর এই লোকটা নাক দেখা ঘুম পাড়তেছে। পায়ের আঙ্গুল নড়াইছে, ঘুম থেকে চেতন পায়ে বলতেছে, কে ভাই 12টা বাজছে? কয়, না স্যার এখন 8 ঘন্টা দেরি আছে। মীর কাশেম আলী ওযু করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে কোরআন থেকে 2টা সূরা তেলাওয়াত করলেন। একটা হলো সূরা মূল, আর একটা হলো সূরা মুজাম্মিল। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। বুঝতে পারেন নাই? বুঝতে পারছেন? গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাযী
খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। দুইটা সূরা তেলাওয়াত করার পরে কন্ডম সেলের মধ্যে যতগুলো পাঞ্জাবি ছিল তার মধ্যে সবচাইতে যেটা ভালো ওইটা গায়ে দিয়া শিরোনে দিয়া চুল হাসড়ার পরে বলতেছে, উকিল দেখো তো আমার কেমন লাগতেছে। উকিল ছোট বাচ্চার মতন কান্দে বলে, স্যার আপনার ফাঁসি হবে। আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? যেভাবে পাঞ্জাবি গায়ে দিয়ে মাথার চুল হাসড়ায় বলতেছেন আমার কেমন লাগতেছে, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী রাগ করে বলে, উকিল ফাঁসি হবে আমার, আর তুমি কান্দো কেন? ফাঁসি আমার হবে, তুমি কেন কান্দতেছ? 2 ঘন্টা ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে জানায় দিছে ফাঁসির মাধ্যমে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে ধরবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তাসদিক বিল জেনান, যাদের কলিজার মধ্যে ঈমান আছে তারা কোনোদিন মৃত্যুকে পরোয়া করবে না। তারা আল্লাহ রাস্তায় জীবন দেওয়ার জন্য সব সময় রেডি হয়ে থাকবে। দরকার কথা ঠিক কিনা? আপনি কখন মরবেন? আপনি কখন মরবেন আপনি জানেন তো? এখন বেসাইজ হয়ে থাকলে হবে না তো, সবসময় একটা সাইজ হয়ে থাকা লাগবে। যারা প্রকৃত ইমানদার, যাদের কলিজার মধ্যে ঈমান আছে, তারা ফাঁসি কি আর মৃত্যু কি, যাওয়া তো লাগবেই। তাদের বিশ্বাস এই দুনিয়া থাকার জায়গা না। যতই 3 তলা 5 তলা 7 তলা বিল্ডিং করেন, আসলে থাকা যাবে না। বারবার তো জনগণকে দেখাচ্ছেন, ওই যে দেখো আমার বাড়ি, ওই যে দেখো 4 তলার ভিত দিছি, 3 তলা কমপ্লিট হচ্ছে, রড বার করে থুছি, আর 1 তলা হলেই আমার শান্তি, আর 1 তলা হলেই আমার শান্তি। 2 কান্দে 2 ফেরেশতাকে আল্লাহ কি মানুষ না পাগলা? এই যে বারবার আঙ্গুল দিয়ে দেখায় ওই যে আমার বাড়ি, ওই যে উপর দিকে দেখায় ওই যে আমার বাড়ি, ও দেখার লাগবে এই যে আমার বাড়ি। কি 4 তলা না নিচতলা? নিচতলা মানে 1 তলা না। আপনারা মনে করবেন নিচতলা মানে 1 তলা, তা না, তারও আবার নিচে আন্ডারগ্রাউন্ড। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। একটু মনোযোগ দিবেন। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, ওই মানুষটার কাছে, ওই মুমিনের কাছে দুনিয়াতে আসা যাওয়া কোনো ফ্যাক্টর না। ঈমান নিয়ে যাইতে হবে, এটাই সবসময় চিন্তাই থাকবে। জোরে কোন ঠিক কিনা? যাওয়া তো লাগবে। আমি যতই না যাওয়ার চিন্তা করি, যাওয়া লাগবে। তাই বলে আবার হাসিনার মতন আমরা পলাবো না। জোরে কোন কথা ঠিক কিনা? পলাবেন নাকি? পলাবেন? যখন হাসিনা পলালো, আপনারা ভিডিও দেখছেন? দেখেননি? যদি দেখে থাকেন তাহলে দেখবেন শেখ রেহানে হাঁটতেছে মাটির দিকে তাকায় তাকায়। শেখ রেহানা, হাসিনার ছোট বোন, মাটির দিকে তাকায় তাকায় হাঁটতেছে। আর হাসিনা যখন পলানোর আগে হাঁটতেছে, তখন দেখবেন চারিদিকে এভাবে তাকাচ্ছে, এভাবে চারিদিকে তাকায়। আমার মনে হচ্ছে হাসিনার ভিতরে একটা গান বাজতেছে তখন। সে গানটা কি জানেন? কতজনকে কত কি দিলাম, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। এই চামচাগুলো আগেই পলাছে। ধরে কোন কথা ঠিক কিনা? হাই রে, আজকে কতগুলো ছেলেরা কয় আপা আবার ফিরে আসবি, আপা ফিরে আসবি কে রে? আপার খবর জানো? আপার আত্মীয় স্বজনের মধ্যে একজনও বাংলাদেশে নাই। ধরে কোন কথা ঠিক কিনা? সব বিদেশের বাড়িতে গিয়ে আরামে। এবার ঈদের সময় দেখছেন যে হাসান মাহমুদ সহ আরও যে কটা মন্ত্রী আছে সবগুলো একত্র হয়ে কি কোলাকুলি করতেছে। আর চামচাগুলা বাংলাদেশে কুত্তের মতন খাও 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 করতেছে। আর এই চামচা নেতা সব পলায় গেছে। তোমরা খাও খাও করে কোনো লাভ হবে না, কারণ যে পলায় যায় সে কোনোদিন আর ফিরে আসে না। ধরে কোনো কথা ঠিক কিনা?
লিল্লাহে তাকবীর। তাহলে গানটা খেয়াল করছেন? হাসিনার গান। এটা হাসিনার গান না, এটা আমাকে সবারই একসময় গাওয়া লাগবে। কতজনকে কত কি দিলাম, যাবার কালি একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা চাইরে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। থাকবেন নাকি? থাকবেন তো। যাওয়াই যখন লাগবে, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ইমানকে সেট করা লাগবে। কলিজার মধ্যে যখন ইমানটা সেট হয়ে যাবে, 3 নম্বর হচ্ছে আমল বিল আরকান। ওই ইমান অনুযায়ী আমল করা লাগবে। আপনারা বলেন তো, এ সূরা আসরের 2 নম্বর বিষয় কি? ওয়া আমিলুস সলিহা। ওয়া আমিলুস সলিহা মানে নেক আমল করা লাগবে। যতগুলো আল্লাহর নেক আমল আমাদের জন্য আল্লাহ দিয়েছে, তার মধ্যে সবচাইতে 1 নম্বর নেক আমলের নাম কি? 1 নম্বর। আমরা 1 নম্বর 2 নম্বর বোঝেন না। 1 নম্বর নেক আমলের নাম হলো নামাজ। জোরে কার নাম কি? জোরে বলেন, নাম কি? আপনি যদি রোজা না থাকেন, আপনি গুনাহগার হবেন, কিন্তু বেঈমান হবেন না। আপনি যদি যাকাত না দেন, আপনি গুনাহগার হবেন, কিন্তু বেঈমান হবেন না। আপনি যদি হজ না করেন, সামর্থ্যবান হওয়ার পরেও হজ করলেন না, আপনি গুনাহগার হবেন, কিন্তু বেঈমান হবেন না। কিন্তু আপনি যদি নামাজ আদায় না করেন, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। ঈমানকে ধ্বংস করার 1 নম্বর আমল হচ্ছে, খারাপ আমল হচ্ছে নামাজ না আদায় করা। জোরে কোন কথা ঠিক কি না? তার মানে কি বুঝতেছেন? ঈমানের পরেই 1 নম্বর নেক আমলের নাম কি? সবাই একসঙ্গে বলা লাগবে, নাম কি? আজকে এই যে যুবকেরা মাহফিল করতেছে, এদের এই 1 নম্বর কাজ আছে না নাই? ছোটো ছোটো বাচ্চাদেরকে নামাজি করার একটা ট্রেনিং আছে না নাই ভাইজান? 1 নম্বর হলো নামাজ। লা সালাতা লা দীনা, যার নামাজ নেই তার ধর্মও নেই। কোন ধর্মে? যে নামাজ পড়েন, ওর ধর্মের নাম কি? দেখবেন হিন্দুরা তো 12 মাসে 13 পূজা করে, মন্দিরে যায়, খ্রিস্টানরা গির্জায় যায়, ইহুদিরা বৌদ্ধরা প্যাগোডায় যায়, কিন্তু মুসলমানের বাচ্চা কোনোদিনও মসজিদে যায় না। দাবি করে আমি মুসলমান, কিন্তু নামাজ পড়ে না। এরকম আছে না নাই? যেরকম আছে না নাই? হ্যাঁ, এটা কোন নামাজ? এই নামাজ কি 5 ওয়াক্ত নামাজ না জুমার নামাজ? আপনাকে কি মনে হচ্ছে কোন নামাজ? জুমার নামাজ না 5 ওয়াক্ত? হ্যাঁ, এখানে বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, এই হাদিসটার ব্যাখ্যায় দেখলাম যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা হবে, যে নামাজ পড়বে না সে হলো কাফের। এটা কোন নামাজ? তো এখানে লেখা আছে এটা হলো 5 ওয়াক্ত নামাজ। জুমার নামাজ কিন্তু না, 5 ওয়াক্ত নামাজ। আজকে আমাদের অনেক ছেলেরা শুধু জুমার নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়ে না। এরকম ছেলে আছে না নাই? মনে করেন যে আল্লাহ যদি রহমানুর রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। এই আয়াতের শানে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বললেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, 7 দিন পরে শুধু জুমার নামাজ পড়েছ, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ এরকম ঘোষণা দিবে বলে আপনাকে মনে হয়? যদি দেয়, দয়া তো আল্লাহর শেষ নেই। আল্লাহ রহমানুর রহিম বললেন, ঠিক আছে, যারা 5 ওয়াক্ত পড়োনি, খালি জুমার নামাজ পড়েছ, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। তখন জুম্মা পার্টিটা খুশি হবে, বুঝলেন? আয় হায় রে, এ কষ্ট করে ফজর নামাজ, এ নামাজ না পড়ে তো কি হয়েছিল, আল্লাহ তো জান্নাত দিলই। শুধু জুমার নামাজ পড়ার কারণে জান্নাতের দিকে মারবে দৌড় আল্লাহর ঘোষণা অনুযায়ী, কিন্তু জান্নাতের কাছে গিয়ে দেখবে জান্নাতের দরজায় বিশাল একটা তালা, বিশাল একটা তালা। বলবে, আল্লাহ আপনি তো আমাকে জান্নাত দিলেন, কিন্তু দরজার যে তালা লাগানো, আমরা করব কি? আল্লাহ বলে, খুঁজে দেখো চাবি আছে। তখন এই জুম্মা পার্টি খুঁজে দেখবে একটা চাবি আছে, আলহামদুলিল্লাহ চাবি আছে। চাবি তালার মধ্যে ঢোকে ঠিকই, কিন্তু ঘোরে না। ঢোকে ঠিকই, তেলতেলা চাবি, কিন্তু ঘোরে না। তখন আল্লাহ, চাবি ঢুকলো ঠিকই কিন্তু ঘুরলো না, ব্যাপার কি? তাই পাগলা, ওই তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। তো বলে 5টা কিসের দাগ? বলে 5 ওয়াক্ত নামাজের 5টা দাগ থাকা লাগবে। তোর চাবির মধ্যে দাগ আছে? না, তেলতেলা।
আল্লাহ বলতেছে তাহলে জান্নাত দেখে ফেরত হয়। যারা শুধু জুম্মার নামাজ পড়তেছেন তারা জান্নাত দেখবার পাবেন, কিন্তু ভিতরে ঢুকবার পারবেন না। জান্নাতে ঢুকবার গেলে 5 ওয়াক্ত নামাজ লাগবেই, জোরে কোন কথা ঠিক কি না? আর নামাজ আদায় করলে কি হবে? আল্লাহ কোরআনে বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে বাঁচায় দিতে। এই জন্যে আমাদের বাংলাদেশে কোরআন দিয়ে যখন রাষ্ট্র গঠন হবে, বাংলাদেশের আইন যখন, সংবিধান যখন কোরআন অনুযায়ী হবে, তখন ক্ষমতার চেয়ার যাকে দেওয়া হবে তার 1 নম্বর কাজ হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে সে যদি মুসলমান হয় তার 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। আজকে আমাদের বাংলাদেশে নামাজ কায়েম নাই। নামাজ কায়েম না থাকার কারণ হলো মানুষের তৈরি আইন দিয়ে আমরা চলতেছি, আল্লাহর কোরআনের ওয়াজ শুনি আর মানুষের আইন মানি। যতই শোনেন আবু জেহেলের সঙ্গে জাহান্নামে দেওয়া লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা যেরকম ওয়াজ শুনতেছেন আবু জেহেল এর চাইতে কষ্ট করে ওয়াজ শুনছে। আপনারা তো বসার চান্স পাচ্ছেন, আবু জেহেল বসারও জায়গা পায়নি। নবী যখন কোরআন শরীফ পড়ছে আবু জেহেল দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনছে। সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে বলছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। দেখছেন, খাড়া হয়ে থাকা কোরআন শরীফ শুনছে, তাও আর কোরআনের পক্ষে বলতেছে যে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলতেছে নেতা, যে কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, এই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা হয় তাহলে এটা ধরলে সমস্যা কি? আবু জেহেল বলতেছে পাগল, এই কোরআন যদি আমরা ধরি, কোরআন যদি আমরা গ্রহণ করি, তাহলে তোর আর আমার ভুয়া নেতাগিরি চলবি না। আজকেই বাংলাদেশে আবু জেহেলের নেতাগিরি যারা করতে চায় তারাই বলে ধর্মের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, ইসলামে নাকি কোনো রাজনীতি নাই। এরকম কথা কারা বলে? যারা আবু জেহেলের দল করে, জোরে কোনো কথা ঠিক না? এরকম বলতেছে না ইসলামে কোনো রাজনীতি নেই, চাপা উল্টে দেবি, জোরে কোনো কথা ঠিক না? ইসলামে রাজনীতি নেই। কিছুদিন আগে এক হাদিস আমারে বলতে, হুজুর আপনারা ওয়াজত গেলেই খালি রাজনীতির ওয়াজ করেন। আচ্ছা বলেন তো, রাজনীতি ছাড়া কি কোনো ওয়াজ নাই? তা আমি হাই সাহেবকে বললাম তাহলে আপনি হজ করবার যে রাজনীতি করলেন কেন? বলছে আল্লাহ শপথ করে বলতেছি আমি হজ করবার যায় তো রাজনীতি করিনি। আমি করিনি মানে আপনি স্বীকার করে যাচ্ছেন। তো হুজুর কেমনি কি হলো কন তো দেখি। আমি বললাম আপনি আল্লাহর ঘর সামনে নিয়ে বলেননি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক? আপনি কি বলেননি? বহুবার বলছি। তাহলে লাকা ওয়াল মুলক লা শারীকা লাকের অর্থ কি? হুজুর আপনাদের সাথে সাথে কথিত এর বাংলা অর্থ তো আমি জানি না। ও জানেন না দেখেই তো মানেন না। আপনি আল্লাহর ঘর সামনে নিয়ে আপনি ঘোষণা করে আসলেন রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি। আল্লাহর ঘর সামনে নিয়ে আপনি ঘোষণা করলেন একমাত্র রাজনীতি চলবে কার? রাজত্ব চলবে কার? মানুষের কোনো রাজত্ব চলবে না, রাজত্ব একমাত্র আল্লাহর চলবে। জোরে কোন কথা ঠিক কি না? মানুষ হচ্ছে খলিফা, মানুষ হচ্ছে খলিফা। উমর ফারুক খলিফা। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, একটা দুটা না, বাংলাদেশের মতন এরকম ৯৬টা দেশের খলিফা হচ্ছে মানুষ, উমর। আর বাদশাকে আল্লাহ। বাদশাকে রাজত্ব কার? উমরের। উমরের রাজত্বকাল। অনেকে বলে উমরের রাজত্বকাল। উমরের রাজত্বকাল কোনো মুসলমান বলে না, বলে উমরের খেলাফতকাল। জোরে কোন কথা ঠিক না? আপনারা বলেন তো রাজত্বকাল না খেলাফতকাল? খেলাফতকাল। দেখেন খেলাফতকাল কাক হয়? জুমার দিনে মসজিদের মেম্বরে দাঁড়িয়ে ওমর ফারুক খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে আমিরুল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন আমার খুতবা না শোনার পিছনে কারণ কি? বলে কারণ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা গাওয়াত দিয়ে খুতবা দিচ্ছেন, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা পরবেন। এই লম্বা জুব্বা কোথায় পালেন? আগে তারিখ কৈফিয়ত দিয়ে
তারপরে খুতবা দেন। রাজত্ব চলতেছে কার? উমরের রাজত্ব চললে উনি দাঁড়াবার পারত? আজকে বাংলাদেশে মানুষের রাজত্ব চলার কারণে নেতারা ভুল করলে কোনো মানুষ তার ভুল ধরতে পারে না। এত ভুল হাসিনা করেছে, সব চামচাগিরি করেছে। এই মাঝখানে জায়গাটা পুরো করে বসেন। বসার সাইজ ভালো না হলে কি আলোচনা ভালো হবে? জমে বসেন, সামনে জমে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা। আল্লাহর জিকির করতে কোনো শরম নাই, জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়রা দাখিলি মাদ্রাসা ময়দানে আর নূর ফাউন্ডেশন যুবকদের কর্তৃক আয়োজিত আজকের এই প্রথম অধিবেশন, ইসলামী জলসা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এই প্রথম অধিবেশনে আল্লাহ তাআলা যাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ মোকাররম হোসেন, এই গ্রামেরই কৃতি সন্তান। ওয়াজের জগতে তিনি আমার ওস্তাদ, এবং আমি শেরপুর আলিয়ারও একসময় ছাত্র ছিলাম, তখন তিনি ওখানকার শিক্ষক ছিলেন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সহসভাপতি আলহাজ মোহাম্মদ আব্বাস উদ্দিন, সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মিজানুর রহমান, পরিচালক পল্লী উন্নয়ন একাডেমি শেরপুর বগুড়া না সোনাতলা না বগুড়া। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুস সামাদ, এছাড়াও সম্মানিত সুধীজন, সম্মানিত অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আজকের এই মাহফিলে আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সামনে যারা বসেছেন, দিনের বেলায় বহু কাজকাম আপনাদের সামনে থাকে, হাট বাজার আছে, অনেক কিছু আছে। এগুলো সব কিছুকে পাশ কাটিয়ে আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে ধারণ করে এই জান্নাতের বাগানে যিনারা বসেছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, মা বোনদের কথা বলতেছেন, এখান থেকে শোনা যাচ্ছে।
মেয়ে মানুষের কথাও তো পর্দা। এই জন্য আমি মা বোনদের জন্য বলবো, ওয়াজ শুনতে যখন এসেছেন তাহলে জবানকে বন্ধ রাখেন। মা বোনদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করে অনেক বছর আগে মোকাল্লেম ভাই আমাকে দাওয়াত করেছিলেন আয়রা মাদ্রাসায়, একবার এসেছিলাম অনেক বছর আগে। বহু বছর পরে আজকে আবার এই মাহফিলে এসে আপনাদের কাছে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, গত বছর এই সময় আমাদের শরীর সুস্থ ছিল কিন্তু মনের মধ্যে খুব একটা শান্তি ছিল না, ঠিক কিনা বলেন? এই সময় কেমন যেন একটা মনে হতো, কি জানি হয় কি জানি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়। আসলে আমরা মুসলমান, আমাদের অবশ্যই একদিন আজরাইল ধরবে আল্লাহর হুকুমে, ঠিক কিনা বলেন? এইটাকে আমরা অবিশ্বাস করি না, সকলেই বিশ্বাস করি। কিন্তু আমাদের বাংলাদেশে এমন একটা পরিবেশ ছিল, না জানি কি হয়। 5ই আগস্টের পরে সেই পরিবেশ আপাতত পাল্টে গেছে। 24-এর আন্দোলন, এখন 25 সাল চলতেছে। এখন আমাদের শরীরও ভালো, মনটাও মাশাআল্লাহ। যে আল্লাহ আমাদেরকে শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই কোরআনের বাগানে বেহেশতের টুকরার মধ্যে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে সকলেই জবান খুলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। মায়েকলা ভাইকে বলতেছি, এরকম মুখ হেলাতে কথা বলা যাবে না, তুমি এখানে আসো। এই টেবিল হয় টান দেওয়া লাগবে, কারণ আমার হাঁটু বাজতেছে। আবার এখানে কথা বললে সাউন্ড ক্লিয়ার হচ্ছে না। টেবিল টান দাও, টেবিল টান দাও। টেবিল এটা আটো শত হলে তো وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল